অনেক পুজো পাঠ করেও অনেকে পুজোর সুফল লাভ করতে পারেন না কেন? কারণ অজান্তেই কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকেন, যার কারণে পুজোর ফল পাওয়া যায় না এবং পুজো অসম্পূর্ণ থেকে যায়। এমন অবস্থায় ভুল পদ্ধতি ও ভুল নিয়ম মেনে পুজো করলে নিরূপ প্রভাব পড়তে পারে। আসুন জেনে নেওয়া যাক বাড়ি ও মন্দিরে পুজো করার সঠিক নিয়ম কী। ১. শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা আছে যে পুজো করার সময় এক হাত দিয়ে প্রণাম করা উচিত নয়। এতে করে মানুষের সমস্ত গুণ নষ্ট হয়ে যায়। প্রণাম সবসময় দু হাত ভাঁজ করে করা উচিত। ২. যে কোনো ঈশ্বরের উপাসনায় তাকে আমন্ত্রণ জানানো, ধ্যান করা, আসন দেওয়া, স্নান করা, ধূপকাঠি, অক্ষত, কুমকুম, চন্দন, ফুল, প্রসাদ ইত্যাদি বাধ্যতামূলক করা উচিত। ৩. ভগবানের উপাসনার সময় আপনার মন পরিষ্কার এবং শান্ত হওয়া উচিত। ভগবান ভক্তের ভক্তি দেখেন, তাই মনে নেতিবাচক চিন্তা বা কারো প্রতি রাগ থাকলে এসব ছেড়ে পূজা করা উচিত, না হলে কোনো সুফল লাভ হয় না। ৪. যে কোনো ধরনের পূজায় পারিবারিক দেবতা, ইষ্ট দেবতা, বাস্তু দেবতা, গ্রাম্য দেবতা ইত্যাদির ধ্যান করা প্রয়োজন এবং তাদেরও পূজা করা উচিত। ৫. ভুল করেও ভগবান গণেশকে তুলসী, ভগবান বিষ্ণুকে চাল এবং সূর্যদেবকে বেল্লপত্র নিবেদন করবেন না। বেল্লপত্র মহাদেবের খুব প্রিয়, তাই ভগবান শঙ্করকে সর্বদা বেল্লপত্র নিবেদন করুন। ভগবান গণেশকে সবুজ দুর্বা, মা দুর্গাকে লাল ফুল এবং ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করুন। ভগবান বিষ্ণুকে খুশি করতে হলুদ রঙের রেশমি বস্ত্র নিবেদন করতে হবে। মা দুর্গা, সূর্য দেবতা ও শ্রী গণেশকে খুশি করার জন্য লাল রঙের বস্ত্র এবং ভগবান শিবকে খুশি করার জন্য সাদা বস্ত্র নিবেদন করতে হবে। ৬. শাস্ত্র মতে দুপুরে পূজা করা উচিত নয়। এই সময়টিকে পূজার জন্য নিষিদ্ধ বলে মনে করা হয়। এই সময় করা পুজো ঈশ্বর গ্রহণ করেন না, তাই দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত পূজা করা উচিত নয়। এই সময় পূজা করলে কোনো ফল পাওয়া যায় না। ৭. কোনো দেবদেবীর পূজা করার আগে স্নান করা হয়। স্নান শেষে শান্ত চিত্তে ভগবানের সামনে আসনে বসে পূজা করা উচিত। দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করা বা খালি মেঝেতে বসে পূজা করা উচিত নয়। ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেইভাবেই আপনি নিজেও সেই আসনে বসুন। শাস্ত্রে পাট বা উলের আসনকে পূজার জন্য শুদ্ধ মনে করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন যে পূজার স্থানটি বাড়ির মেঝে থেকে কিছুটা উপরে হওয়া উচিত, কারণ ঈশ্বর অতুলনীয় এবং শ্রেষ্ঠ, সেজন্য তাদের সমানে সমানে বসে পূজা করা উচিত নয়। ৮. প্রতিদিন পূজার জন্য একটি সময় নির্ধারণ করুন এবং প্রতিদিন এই সময় পূজা করুন। ঈশ্বরের উপাসনা করার সময় দিকটিও মাথায় রাখুন। আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। পূজার জন্য কখনোই তামার পাত্রে চন্দন রাখা উচিত নয়। ৯. পুজোর ফুল, চন্দন ইত্যাদি কখনো নাক দিয়ে শুকা উচিত নয়। যদি এগুলো শুকে তারপর পুজোয় ব্যবহার করা হয় তাহলে পুজোর ফল পাওয়া যায় না, কারণ গন্ধ শুকলে ফুল অপবিত্র হয়ে যায়। আর যখন মাসিক চলছে এমন সময় মহিলাদের পূজা করা উচিত নয়। এই সময় মন্দিরে যাবেন না, ভগবানের দর্শন করবেন না। এছাড়াও মাসিকের সময় দেবদেবীর মূর্তি, পবিত্র গাছ এবং পুজোর উপকরণ স্পর্শ করা উচিত নয়। ১০. সব ধরনের পুজোয় চাল অবশ্যই দেওয়া হয়। পুজোর জন্য এমন চাল ব্যবহার করতে হবে যা ভাঙ্গা উচিত নয়। চাল নিবেদনের আগে হলুদ দিয়ে হলুদ করা খুবই শুভ বলে মনে করা হয়। পূজার জন্য মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন। এছাড়াও দেবদেবীর মূর্তি পূজার ঘরে দেওয়াল ঘেঁষে রাখা উচিত নয়। বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো শেষ করে আপনার ভুলের জন্য আপনাকে অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। এর মাধ্যমে ঈশ্বর আপনার অজ্ঞাতসারে বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আপনাকে আশীর্বাদ করেন। ১১. পুজোর ঘর সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে থাকা উচিত। মন্দিরের যে কোনো দেবী দেবতার একটির বেশি একাধিক মূর্তি বা ছবি থাকা
উচিত নয়। এছাড়াও ঈশ্বরের মূর্তি 9 ইঞ্চি বা 22 সেন্টিমিটারের চেয়ে ছোট হতে হবে। বাড়িতে এর চেয়ে বড় মূর্তি রাখা অশুভ বলে মনে করা হয়। বড় মূর্তি মন্দিরে রাখতে হবে। আপনার শোবার ঘরে কখনোই পুজোর ঘর স্থাপন করবেন না এবং আপনার পূজার ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন এবং পূজার ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ, ঘণ্টা, প্রসাদের পাত্র, প্রদীপ, শিবলিঙ্গকে পরিষ্কার কাপড়ের উপরে রাখা উচিত। এটা না করলে প্রতিদিন পূজা করার পরেও আশানুরূপ ফল নাও পেতে পারেন। 12. পূজার পর শঙ্খ বা ঘণ্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। মনে করা হয় শঙ্খ বা ঘণ্টা বাজালে মন ও ঘর পবিত্র হয়। এছাড়াও পূজার শেষে শঙ্খ বাজালে ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যায়। 13. প্রায় মানুষ পূজা করার সময় শুধুমাত্র ধূপ জ্বালায়, কিন্তু এটা ভুল। যে কোনো দেবতার পূজা করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ আমাদের দেওয়া প্রসাদ, ধূপ এবং অন্যান্য কাজের মাধ্যমে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তির সাক্ষী। পূজার আগে প্রদীপ না জ্বালিয়ে রাখলে কখনোই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা পৌঁছায় না। 14. মাথা না ঢেকে পূজা করা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পূজা করলে ফল পাওয়া যায় না। পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। সেজন্য পুরুষ হোক বা নারী পুজোর সময় অবশ্যই মাথা ঢেকে রাখবেন। 15. আপনি যদি একটি নির্দিষ্ট সংকল্প নিয়ে কোনো পূজা করেন তাহলে সংকল্প পূরণ করতে বেশি সময় নেওয়া উচিত নয়। আপনি যদি কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে আপনার তা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করা উচিত। সংকল্প পূরণে বিলম্ব করলে পূজার সম্পূর্ণ সুফল পাওয়া যায় না। 16. পূজায় 5টি উপাদানের উপস্থিতি আবশ্যক। এই 5টি উপাদান হলো আগুন, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। এই 5টি উপাদানের মধ্যে 3টি উপাদান ইতিমধ্যেই আমাদের কাছে উপস্থিত রয়েছে, আকাশ, বায়ু এবং পৃথিবী। আমাদের শুধু অগ্নি উপাদান এবং জল উপাদান প্রয়োজন। তাই প্রথমে একটি প্রদীপ জ্বালিয়ে তামার কলসে পরিষ্কার জল রাখুন। এরপর চোখ বন্ধ করে প্রার্থনা করুন। ঈশ্বর আপনাকে এ পর্যন্ত যা দিয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। প্রতিদিন অনেক সমস্যা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত নয়। 17. প্রদীপ সর্বদা ঈশ্বরের মূর্তির সামনে রাখা উচিত। কখনো কখনো মানুষ ঈশ্বরের মূর্তির সামনে প্রদীপ না রেখে অন্য কোথাও রাখে। পুজোর সময় আমরা যে আসনে বসে থাকি সেটাকে পা দিয়ে এদিক ওদিক নাড়ানো উচিত নয়। আসন শুধুমাত্র হাত দিয়েই সরানো উচিত।